নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্টের একটা দুর্দান্ত রেসিপি। যারা পেঁপে খেতে ভালোবাসে না তাদেরকে ঠিক এইভাবে পেঁপে রান্না করে দিলে কিন্তু তারাও চেটেপুটে খাবে। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কী কী লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁপে আর দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি এই পেঁপে আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সোনা মুগ ডাল। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে আমাদের ভালো মতো ধুয়ে নিতে হবে। তোমরা এই মুগ ডালটাকে শুকনো খোলায় হালকা হাতে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরও ধুয়ে নিতে পারো। ভালো মতো ধোয়ার পর এই ডালের অতিরিক্ত নোংরা জলটাকে আমি ফেলে দেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের লেয়ারটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে কেটে রাখা আলু আর পেঁপেগুলোকে ছেড়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে এই আলু আর পেঁপেগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর তোমরা দেখবে আমাদের আলু আর পেঁপেগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে আর এগুলো হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁপেগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, একখানা দারচিনি, হাফ চামচ পরিমাণ জিরে, দুখানা এলাচ আর দিয়ে দেব একখানা তেজপাতা আর হাফ চামচ পরিমাণ হিং। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন দেওয়ার পরও আমাদের পেঁয়াজটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে সমস্ত কিছু মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিটা দিয়েও আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করতে হবে। এবার যাতে টমেটোটা নরম হয়ে যায় আর মশলাগুলো ভালো মতো কষে যায় তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে আর মশলাগুলো ভালো মতো কষে গেছে। এই সময়ে হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলোকে। মুগ ডালটা দেওয়ার পর মশলার সাথে মুগ ডালটাকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ গরম জলটা দিয়ে আরও একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে মুগ ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের মুগ ডালটা কিন্তু প্রায় 50 to 60% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে। আলু আর পেঁপে দেওয়ার পরও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে।
তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গরম জল আর দিয়ে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের ডালটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিতে ডালটাকে পুরো 100% সেদ্ধ করবে না, তাহলে ভালো লাগবে না। এবার হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরকম মাখো মাখো কনসিস্টেন্সি চলে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে পেঁপে ঘন্টর এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগবে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন তোমরা এইভাবে পেঁপে রান্না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।